श्रीमद् भागवतम प्रथम स्कंद द्वितीय अध्याय अध्याय नाम दिव्य भाव और दिव्य सेवा श्लोक नंबर 9। তা আমি নিজেই পড়ে দিচ্ছি, কাউকে রিপিট করার দরকার নেই। ধর্মস্য হি অপবর্গস্য না অথ অর্থায়ুপকল্পতে না অর্থস্য ধর্ম একান্তস্য কাম লাভায় হি স্মৃতঃ। অনুবাদ শব্দার্থ ধর্মস্য ধর্মের, হি অবশ্যই, অপবর্গস্য পরম মুক্তি, ন না অথঃ অথ অর্থায় জাগতিক লাভের জন্য, উপকল্পতে উদ্দেশ্য, ন না অর্থস্য জড় বিষয় লাভের, ধর্ম এক অন্তস্য পরম ধর্ম আচরণকারী, কামঃ ইন্দ্রিয় সুখ ভোগ, লাভায় লাভ ফল লাভ, হি যথার্থ, স্মৃতঃ মহর্ষিদের দ্বারা বর্ণিত হয়েছে। অনুবাদ সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনো জড় বিষয়ে লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। শিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। আমরা পূর্বে আলোচনা করেছি যে পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি অনুশীলনের ফলে আপনা থেকেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত হয়। কিন্তু বহু লোক আছে যারা মনে করে যে সমস্ত কার্যকলাপেরই একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বিষয় লাভ, এমনকি ধর্ম অনুশীলনের উদ্দেশ্য তাই। পৃথিবীর প্রায় সর্বত্র এই জনসাধারণ জাগতিক লাভের আশাতেই কেবল ধর্ম অনুষ্ঠান করে। এমনকি বৈদিক শাস্ত্রেও সব রকম ধর্ম আচরণের সঙ্গে জড়জাগতিক লাভের প্রবল প্রলোভনও জুড়ে দেওয়া হয়েছে এবং অধিকাংশ মানুষই ধর্ম আচরণের মাধ্যমে এই সমস্ত লাভের প্রতি অথবা প্রলোভনের প্রতি আসক্ত। তথাকথিত ধর্মপরায়ণ মানুষদের কেন এই ধরনের জড়জাগতিক বিষয়ের প্রলোভন দেখানো হয়েছে? কেননা জড় বিষয় লাভের ফলে তাদের ইন্দ্রিয় সুখভোগের বাসনা পূর্ণ হয়। এই ধরনের তথাকথিত ধর্ম অনুশীলনের ফলে বিষয় লাভ হয় এবং বিষয় লাভের ফলে জড় কামনা বাসনা চরিতার্থ করা যায়। ইন্দ্রিয় সুখভোগী হচ্ছে সকাম কর্মীদের সমস্ত কর্মের উদ্দেশ্য। কিন্তু শ্রীল সুত গোস্বামীর মতে শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে এই শ্লোকে তা বাতিল করা হয়েছে। কেবল জড় বিষয় লাভের উদ্দেশ্যেই নয়, কোন রকম ধর্ম আচরণ করা কোন উদ্দেশ্যে কখনোই কোন রকম ধর্ম আচরণ করা উচিত নয়। জড় বিষয়ে লাভ হলেও তা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করা উচিত নয়। জড় বিষয় কিভাবে উপযোগ করা উচিত তা নিম্নে বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मायं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादां सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमः ओं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद
श्री अद्वैता गदाधर श्रीवासादि गौर भक्तवृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। मुखं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं, यत्कृपात्तमहं वन्दे परमानन्दमाधवं। श्रीचैतन्येश्वरं श्रीगुरुदिनतारिणं। हरे कृष्णा। তো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আজকে আমাকে কিছু বলার জন্য অনুমতি দেয়া হয়েছে। আজ খুব বিশেষ দিন, তার কারণ কাল হচ্ছে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। তো আজ অধিবাস দিবস, এবং সেই অধিবাস দিবসে আমরা সবাই একত্রিত হয়েছি শ্রীমদ্ ভাগবতম পাঠ এবং শ্রবণ করার জন্য। তো সবাইকে আমন্ত্রণ যে আমরা প্রতিদিন বিভিন্ন ভাগবতমের শ্লোক নিয়ে আলোচনা করছি। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন অমল পুরাণ, এবং শ্রীমদ্ ভাগবত হচ্ছে বৈষ্ণবদের তথা শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ প্রিয়। সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন যে ভগবত ভক্তির পথে আমাদের এগিয়ে যেতে হবে, তার মধ্যে শ্রীমদ্ ভাগবতম পাঠ এবং অধ্যয়ন কথা অহরহ তিনি ব্যক্ত করেছেন। সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। তার মধ্যে ভাগবত শ্রবণ, এটা হচ্ছে আমাদের দৈনন্দিন যে আমরা ভক্তি করছি তাতে যাতে আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য শ্রীমদ্ ভাগবতম পাঠ এবং শ্রবণের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে। তো আজকের এই যে বিষয়টি ধর্মস্যহি অপবর্গস্য, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 9 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করছি। তো অপবর্গ মানে হচ্ছে কি না, আমাদের জড়জাগতিক সব রকম যে ইচ্ছা তাকে ত্যাগ করে যখন আমরা শুধুমাত্র ভগবানকে ভালোবাসার জন্য এগিয়ে যাই, সেটাই হচ্ছে এই শ্লোকের মুক্ত বিশেষ 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 আদেশ। তো সেজন্য শাস্ত্রে বলা হচ্ছে, যেমন রূপ গোস্বামী বলছেন যে আমরা কেন ভক্তি করব বা আমরা কেন ধর্ম পালন করব। প্রথমত আমাদের আলোচনা করতে হবে ধর্মটি কি। বাস্তব ক্ষেত্রে জড়জগতে এবং যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে ধর্ম কি, আপনি কোন ধর্মে, তো সবাই তখন বললে আমি হিন্দু ধর্ম, আমি মানে আমি আমি ইসলাম ধর্ম, বা আমি বৌদ্ধ ধর্ম, বা আমি জৈন ধর্ম। প্রকৃতপক্ষে ধর্ম কথার প্রকৃত অর্থ হচ্ছে স্বভাব বা প্রবৃত্তি। যেরকম আমরা জানি যে যে বস্তুটিকে কোনো বস্তু থেকে বার করে নিলে তার বস্তুত্বই থাকে না, সেটা হচ্ছে তার স্বভাব বা ধর্ম। এরকম বলা হচ্ছে যে চিনির ধর্ম হচ্ছে মিষ্টতা, আগুনের ধর্ম হচ্ছে তাপ এবং আলোক, সেটাকে বাড়ানো বা যা সেটা তৈরি করা। জলের ধর্ম হচ্ছে নিচের দিকে গড়িয়ে যাওয়া। সেরকম প্রত্যেকটি জীবের প্রকৃত ধর্ম হচ্ছে কি না ভগবানকে ভালোবাসা। যেটা মানুষ ভাবে যে কাউকে ভালোবাসা এবং কার কাছ থেকে ভালোবাসার মাধ্যমে আমাদের এই প্রবৃত্তিটাকে আমরা সম্পূর্ণতা লাভ করি। প্রতিপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং নিজে কৃষ্ণ, তিনি কি বলছেন, তিনি বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। অর্থাৎ প্রকৃতপক্ষে প্রত্যেকটি জীবের স্বরূপ হচ্ছে কি, সে হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। এবং ধর্ম কথার প্রকৃত অর্থ শ্রীমদ্ ভাগবতম অনুযায়ী, এই শ্লোক অনুযায়ী হচ্ছে কি না ভগবানের সঙ্গে সংযুক্ত হওয়া, কোন রকম কোনো আশা না করে। তো সেই জন্য বলা হচ্ছে ধর্মস্যই অপবর্গস্য। মানুষ অনেক সময় ধর্ম পালন করে বিভিন্ন চারটে, এই বলা হয় যে ধর্ম পালন করা হয় বা জড়জাগতিক ভাবে লোকে বোঝে এইভাবে, সেখানে শিল প্রভুপাদ বলছেন যে তার চারটে পর্যায় আছে। চারটে পর্যায়টি কি না, প্রথম পর্যায়ে হচ্ছে মানুষ ভয় ভক্তি করে। ভয় ভক্তি মানে বোঝেন তো, ভয় ভক্তি মানে হচ্ছে আরে শনিবার এসেছে একটু দীপ দিয়ে দিই, ঠাকুরের কাছে একটা মোমবাতি জ্বেলে দিই 5 পয়সার, অন্তত তুমি আমার থেকে দূরে থাকো। যেটা হচ্ছে ভয় ভক্তি। ভয় আছে যে কিছু ক্ষতি হয়ে যাবে, অনেকে করে এটা এই পুজো করলাম না, ওই পুজো করলাম না। অনেক সময় আমরা বিভিন্ন বাড়িতে বা কারোর গৃহে আমরা যাই, তখন দেখি যে আমরা প্রচুর দেব দেবীদের, এবং মানে কেউ বাকি নেই। মানে যদি দেওয়ালটা আরো হতো বড়, তাহলে হয়তো 33 কোটি দেবতাদেরকেই রাখা হয়ে যেত। তো ওনারা সবাই মানে সকালবেলা উঠে আরতি করে, ধূপ দেখায়। তখন আমরা একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি যেরকম পুজো করছেন, আপনি কি জানেন এনারা কে, এনারা কি, তাদের পরিচয় কি? বলছে না জানি না। তারা যে ধূপ দেখাচ্ছেন, বলছে না ওই যে যার নিজের অংশটা ওনারা নিয়ে নেবেন, এই আর কি। তা আমি আমার কাজটা করছি, ওনারা আমাকে ভরে দেবেন। তো লোকে ভয় ভক্তি করে যে আমি যদি পুজোটা না করি আমার খারাপ হয়ে যাবে।
আহ, তো আমি আমি যদি এই পুজো না করি তাহলে আমার খারাপ হবে, ওই পুজো না করি খারাপ হবে। সেই জন্য মানুষ কিন্তু প্রকৃতপক্ষে অনেক সময় দেখা যায় সব থেকে নিম্ন স্তরের যে ধর্মপরায়ণতা বা পালন করার চেষ্টা, সেটা হচ্ছে ভয়ে করা, ভয়ের মাধ্যমে। সেটা খুবই আহ নিম্ন চিন্তাধারা। ভয় কোনো জিনিস কোনো কিছু হয় না। উম, তো সেই জন্য তারপরের পর্যায়টি হচ্ছে যে অনেক ইচ্ছা আছে, অনেক ইচ্ছা, আহ, প্রচুর ইচ্ছা আছে মনে, কামনা বাসনায় ভরা। তখন যখন কারোর জীবনে প্রচুর কামনা বাসনা থাকে, তখনও তারা আবার অনেক সময় ধর্মপরায়ণ হয়। যেরকম ইচ্ছা, রূপং দেহি, ধনং দেহি, যশো দেহি, যশো দেহি, দাও 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 দাও, দিতেই থাকো, আমাকে দিতেই থাকো। কিন্তু যেই দেওয়া কেউ বন্ধ করে দিলে ব্যাস পুজোও বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে দেনা পাওনা, দেওয়া আর পাওনা। আমি চাই, তুমি আমাকে যাও। তো জড়জগতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে 19%, 90% মানুষ যে যে পুজো আর্চা করে, এটা দ্বিতীয় পর্যায়ের পুজো আর্চা, যে আমার কিছু পাওনায় আছে। আমি যেরকম শিল প্রভুপাদ বলছেন ভগবদ গীতায় যে আহ আহ মানে মেয়েরা, কুমারী মেয়েরা শিবের পুজো করে শিবের মতো বর পাওয়ার জন্য। আবার কুমার যে সমস্ত ছেলেরা রয়েছে, তারা পুজো করে উমা বা সতীর বা পার্বতীর বা দুর্গার, যাতে তার মতো সতী লক্ষ্মী বউ পায়। গণেশের পুজো করে ঋদ্ধি সিদ্ধি পাওয়ার জন্য। সরস্বতীর পুজো করে বিদ্যাং দেহি নমস্তুতে, হ্যাঁ বিদ্যা আমার চাই। লক্ষ্মীর পুজো করে সুখ সম্পত্তি ঘর আয়ে, কষ্ট মিটে তন কা, সুখ সম্পত্তি ঘর আসবে, কষ্ট চলে যাবে মনের। আহ, এইরকম ভাবে আমাদের এখানেও ভারতবর্ষে একটা গান আছে, ওম জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, আহ सुख संपत्ति घर आए, कष्ट मिटे तन का, ওম জয় জগদীশ হরে। তো এখানেও পুজো করছে, কেন না দুঃখ, শারীরিক দুঃখ চলে যাক, সুখ সম্পত্তি আসলে পাওয়া ইচ্ছা। তো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, যে আমরা, সেটা হচ্ছে ওই ভয়ের থেকে অনেকটা ভালো, কিন্তু উৎকৃষ্ট নয়। তো সেটা হচ্ছে কি না, ইচ্ছে, অনেক রকমের কামনা বাসনার জন্য। তৃতীয় পর্যায়ে তার থেকেও বেটার হচ্ছে দায়িত্ব বা কর্তব্য হিসেবে করা পুজো বা ধর্ম পালন করা। যে ভগবান আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, গাছপালা দিয়েছেন, ফলমূল দিয়েছেন, জল দিয়েছেন, সবকিছু ভগবান দিয়েছেন, তাই না ভগবানের আমি পুজো করব। সেটা ভয় এবং চাওয়া পাওয়ার থেকেও অনেক বেটার, অনেকটা ভালো। তার উপরেও আরেকটা আছে, সেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট। সেটি ছিল রূপ গোস্বামী বলছেন। তিনি কি বলছেন, না বিলাসিতং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। তো ভক্তির পর্যায়ে আমরা পরে আসবো, আপাতত আমরা ধর্ম নিয়ে আলোচনা করি, যে এটা সব ধর্মস্যই অপবর্গস্য। রূপ গোস্বামী বলছেন এখানে, রূপ গোস্বামী শ্লোকের মাধ্যমে বলছেন, কোন রকম কোনো আশা না করে, অন্যরকম কোনো আশা না করে যখন আমরা ভগবত ভক্তি করি, তখন বা আমরা ভগবানকে ভালোবাসার চেষ্টা করি, সেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট ভালোবাসা। এটা হচ্ছে সব থেকে, সেটা হচ্ছে প্রেমের জন্য। মহাপ্রভু বলছেন, নধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামাই মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহৈতুকী। মহাপ্রভু বলছেন, কি বলছেন, মহাপ্রভু বলছেন যে আমার কিচ্ছু চাই না। আশ্লিষবা পাদরতাম পিনষ্টু মাম আদর্শনাম মর্মাহতাম করোতু বা যথা তথা বিবিধাতু লম্পটো মত প্রাণনাথস্য স এব না পরঃ। তা আমরা দেখি ভগবানকে যখন কেউ ভালোবাসছে বা যখন আমরা ধর্ম পালন হচ্ছি কোন রকম আশা না করে, তখন সেটা সব থেকে উৎকৃষ্ট। সেটা আমরা জড়জগতেও দেখি। ভাবুন যে কেউ, কাউকে আপনি পছন্দ করেন বা কাউকে আপনি সম্মান করেন, তাকে কি সবসময় চাইতে থাকবেন জিনিস? না, মোটেই নয়। তাকে আমরা সেবা করার চেষ্টা করব। যদি কেউ সবসময় আপনার কাছে আসেন এবং সবসময় খালি বলতে থাকে আমাকে এটা দাও, এটা দাও, দাও 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 দাও, আপনি যেই দেখবেন ও আসছে, আপনি পালাবেন, তাই না? তার কারণ হচ্ছে যে এই চাওয়াটা খুবই অদ্ভুত। কিন্তু জড়জগতে মানুষের প্রতি প্রলোভিত হয়, এবং সেই জন্য ইয়েন তেন প্রকারেণ কৃষ্ণ স্মরণ, অর্থাৎ যে কোনো ভাবে যাই হোক করুক, তো সেই উদ্দেশ্যের জন্য কিছু ভালো ভালো কথা বেদেও লেখা আছে। ঠিক আছে, তুমি এটা করলে এটা পাবে, এটা করলে এটা পাবে, এটা করলে এটা পাবে।
কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা সত্য গুণেরও ঊর্ধ্বে যাবার চেষ্টা করেন, ঊর্ধ্বম গচ্ছতি সত্যত মধ্যে তিষ্ঠ রাজসা জঘন্য গুণবৃত্ত সদো গচ্ছতি তামসা, বিভিন্ন গুণের দ্বারা প্রবাহিত হয়েই কিন্তু মানুষ এরকম কামনা বাসনার দ্বারা উৎপীড়িত হয়। তো সেই জন্য বলা হচ্ছে দৈবী হৈষ্যা গুণময়ী মায়া দূরত্বয়া, এই গুণগুলোর জন্যই প্রভাবিত হয়, এবং তার ফলে কি হয়, মানুষ এই চাইতে পাইতে আর এরকম মানুষ শুরু করে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান বলছেন ভগবদ গীতায়, শ্রীকৃষ্ণ নিজে বলছেন, কি বলছেন, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবা অর্জুন, তোমাকে এই তিন গুণের উপরে যেতে হবে। এবং শ্রীল প্রভুপাদ বলছেন প্রথম অবস্থায় ন্যূনতম ভাবে যে তমগুণে রয়েছে, তার এই তমগুণের প্রভাব থেকে সত্যগুণের থেকে একদম মিনিমাম চেষ্টা করা উচিত যাতে সে সত্যগুণে থাকতে পারে। এবং সত্যগুণে থাকলে কি হবে, সে বুঝতে পারবে যে আমার প্রকৃতপক্ষে এই যে আমরা ভগবানকে ভালোবাসার জন্য এসেছি বা ভক্তি করছি, তার কারণ কি, তার কারণ আমরা আমরা কর্মবিশ্ব ভক্ত হতে চাই না, আমরা শুধুমাত্র ভক্তি পেতে চেয়েছি, সেটা সর্বোৎকৃষ্ট। যখন ধ্রুব মহারাজ রাজ্য লাভের জন্য যান এবং ভগবানকে দর্শন করেন, তো ভগবানকে দর্শন করার পর ওনার সবথেকে দর্শন করার পর বেশি দুঃখ হয়। কেন? যে আমি কি বোকার মতো এই সম্পত্তি চেয়ে, জড়জাগতিক জিনিস চেয়েছি। জড়জাগতিক জিনিস কোনোদিন আমাদের সন্তুষ্টি দিতে পারবে না, এর পরিতৃপ্তি নেই, কোনো পরিতৃপ্তি নেই। এটা একবার শেষ হয়ে গেলে আবার মনে হয় পেলে ভালো হয়, আবার পেলে ভালো হয়, না পেলে ভালো হয়। জড়জগতে কোনোদিন পরিতৃপ্তি হবে না কোনো জিনিসে, কিন্তু মানুষ চাইতে থাকে। সেই জন্য বলা হচ্ছে শাস্ত্রে, ঈশোপনিষদে বলা হচ্ছে তিনটে জিনিস, এই ইচ্ছার প্রভাবের দ্বারা মানুষ তিনটে জিনিস করে, দুটো জিনিস করে। একটা হচ্ছে কর্ম, বেদে ভালো ভালো কথা আছে সেজন্য আমি কর্ম করব, বেদে বলা হচ্ছে এই কাজ করলে এই ফল হয়, এই কাজ করলে এই ফল হয়, এনাদের পুজো করলে এই ফল হয়, এইভাবে তুমি যদি দান দক্ষিণা করো পরের জন্মে প্রচুর ধনী হবে তুমি। এবং সেই জন্য মানুষ করে কি না, মানুষ চায় যে কর্ম করে। অনেকে বলে না কর্ম করো, কর্মটাই হচ্ছে সব থেকে বড়। কিন্তু কার জন্য কর্ম করতে হবে, ভগবানের জন্য কর্ম করে, সেটা মানুষ বোঝে না। এবং সেই জন্য কি হয়, সেই কর্ম করার জন্য সেই লাভ পায়, ইন্দ্র তৃপ্তি পায়, তারপরে কিছু লাভ হয়। বলা হয় না যে ভালো কাজ করলে ভালো লাভ হবে, এবং ভালো যে লাভ শুরু হয়ে যাবে তখন কি হয়, প বর্গের মধ্যে তারা পড়ে যায়। প বর্গ মানে কি, প ফ ব ভ ম। প থেকে পরিশ্রম, ফ থেকে মুখে ফেনা, ব থেকে ভয় মানে বন্ধন যেটা আমার, ভ থেকে ভয় যে কে চলে যাবে, চুরি হয়ে যাবে, ইন্স্যুরেন্স করো ইন্স্যুরেন্স করো, আর তারপরে মৃত্যু, মতে মৃত্যু। তো সেই জন্য এই আসক্তি হয়, এই আসক্তি যেই শুরু হয়ে যায়, কারণ ভালো কর্ম করলেই তার ভালো জড়জাগতিক ফল পাওয়া যাবে। যে খুব দান দক্ষিণা করছে পরের জন্মে ধনী হয়ে জন্মাবে নিশ্চয়ই, আর যে খারাপ কাজ করছে, বিকর্ম করছে, সেও জন্মাবে তার কষ্ট পাওয়ার জন্য। তো ভালো কর্ম করলেও পৃথিবীতে আসতে হবে, খারাপ কর্ম করলেও পৃথিবীতে আসতে হবে। তো বেদে যে বলা হচ্ছে যে খুব ফ্লাওয়ারি ওয়ার্ড মানে খুব বড় বড় ভালো ভালো সুন্দর সুন্দর কথা, তাদের মধ্যেও যারা মোহিত হয়ে যাচ্ছে তাদেরকেও এখানে আসতে হবে। এবার এখানে আসা মানে কি, জড়জগতে আসা মানে কি? জড়জগতে আসা মানেই হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, তার উপরে আছে ত্রিতাপ জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক ক্লেশ। তো যে ভালো কর্ম করতে আসছে, যে খারাপ কর্ম করছে, দুজনকেই জড়জগতে আসতে হবে এবং কষ্ট পেতে হবে। সেই জন্য ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। আমাদের সেই রকম কৃষ্ণ ভক্ত হতে হবে। সেজন্য বলা হয় গঙ্গায় চান করলে পুণ্য পাপ চলে যায়, আর যমুনায় চান করলে, যমুনায় অবগমন করলে, স্নান করলে পুণ্য চলে যায়। যেন আমাদের পাপও দরকার নেই, পুণ্য দরকার নেই, আমাদের সুকৃতি দরকার। সেটা কিভাবে হবে না, ভগবানের চরণে আসলে। যেন ভগবান কি বলছেন, দৈবী হৈষ্যা গুণময়ী মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম করন্তে। এই মায়া থেকে বেরোতে পারবো আমরা কিভাবে, এই আসক্তি থেকে বেরোতে পারবো কিভাবে, যখন আমরা অকর্ম করব। অকর্ম মানে যে অকর্মার ঢেঁকি নয়, বাংলা ভাষায় বলে অকর্মার ঢেঁকি, ওই অকর্ম নয়। অকর্ম মানে হচ্ছে কর্ম ফ্রি, তার মধ্যে কোনো কর্মের জাল থাকবে না, কর্মের আঁকড়ানোটা থাকবে না। এটা সম্পূর্ণরূপে কার জন্য কাজ করা বা কার জন্য সেবা করা, সংসিদ্ধির হরিতোষণ,
আমাদের সেজন্য ধর্মপরায়ণ কেন করা উচিত? না, ভগবানকে ভালোবাসার জন্য। যখন আমরা গোবিন্দকে ভালোবাসি, রাধা গোবিন্দকে ভালোবাসি, জগন্নাথ বলদেব সুভদ্রা মান সুদর্শনকে ভালোবাসি, আমাদের রাধা মাধবকে ভালোবাসি, তখন কি হয়? সম্পূর্ণরূপে কোন রকম ইচ্ছা না রেখে শুধুমাত্র একটা ইচ্ছা, তোমাকে আমি সন্তুষ্ট করব। অনেক সময় আমরা দেখি যে ভক্তিতে আসার পরে মানে হচ্ছে শিল প্রভুপাদের কাছে আসার পর, দীক্ষা নেওয়ার পরেও কিন্তু অনেক সময় অনেক ভক্তের অনেক রকমের আহ কি বলে আহ ইচ্ছা থাকে, ইচ্ছা জাগে। সেগুলো হচ্ছে সব সুপ্ত বাসনা আগের। কিন্তু আমাদেরকেও খুব সাবধানতা অবলম্বন করা উচিত, যারা বুঝতে পেরেছি যে কি, যা আমাদের আর কোনো আশা করা উচিত নয়। আমরা একদম সব থেকে উৎকৃষ্ট জায়গায় এসেছি ছিল প্রভুপাদের চরণে, আর সাধু গুরু বৈষ্ণবের চরণে। আমরা পরম্পরা ধারার মাধ্যমে কৃষ্ণ প্রেম পেয়েছি, এবং সেই কৃষ্ণ প্রেম পাওয়ার প্রকৃত উদ্দেশ্য কি? না, নিঃস্বার্থ ভাবে কোন রকম আশা না করে ভগবত ভক্তির পথে এগিয়ে যাওয়া। এবং সেই ভগবত ভক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য আহ আমাদের খুব সচেতনতা অবলম্বন করা উচিত। তার কারণ হচ্ছে কৃষ্ণ ভক্তি হচ্ছে সব থেকে উৎকৃষ্ট, তাই নয় কি? সেই উৎকৃষ্ট জিনিস ভালো। যেমন দেখবেন রাস্তাতে, আমি যখন চট্টগ্রামে আহ যাই প্রোগ্রামে, তখন অনেক সময় আমি বলি আমাকে একটু এখানকার স্থানীয় বাজারে নিয়ে যাওয়ার জন্য, দেখি কি কি জিনিস পাওয়া যায়। তো বাজারে আরো অনেক রকমের দোকান আছে। হ্যাঁ, কেউ কেউ একেবারে রাস্তায় জিনিস বিক্রি করে, তার থেকে একটু ভালো দোকান, বড় দোকান, তার থেকে আর একটু ভালো দোকান, মানে কি ফলমূলের কথা বলছি। তো সব থেকে উৎকৃষ্ট ফল কোথায় পাওয়া যায়? যে বড় দোকানে। তাহলে তো দাম হয়তো একটু বেশি হতে পারে, কিন্তু সেটা ভালো জিনিস পাওয়া যাবে। সেরকম ভাবে নাথিং কামস ফ্রি ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, না কিছুই ফ্রিতে বা বিনামূল্যে পাওয়া যায় না। সবকিছুর জন্যই কিছু আমাদের কি করা উচিত? না, কিছু পেমেন্ট বা কিছু কষ্ট করতে হবে। ত্যাগ না করলে কোনো কিছু ভালো আসে না। ত্যাগ না করলে কোনোদিন ভালো কিছু পেতে পারবো না। ওই জন্য বলা হয় নাথিং কামস উইদাউট এ স্যাক্রিফাইস। আজকে অনেক সময় আমরা দেখতে পারি যে অনেক ভক্ত খুব হয়তো বড় সেবা নিয়েছেন, দায়িত্ব নিয়েছেন, আহ তার হয়তো গাড়ি আছে, সে গাড়িতে করে যাচ্ছে বা তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বুঝতে হবে যে সে কিন্তু কষ্ট করেছে এক সময়, এবং সেই কষ্ট করে আজকে আজকে হয়তো ভগবান তাকে সেই সুযোগটা দিচ্ছেন, যাতে সে আরো ভালোভাবে কৃষ্ণ ভক্তিতে সেগুলোকে কাজে লাগিয়ে দিতে পারে। শিল প্রভুপাদ যখন আমেরিকায় গেছিলেন, প্রভুপাদের কিছু ছিল না, একটা আপেলকে 3 দিন কেটে রাখতেন, 100 গ্রাম মাখনকে তিনি অনেক দিন ধরে চালাতেন। তার পরবর্তীকালে শিল প্রভুপাদকে ভগবান সবকিছু দিয়েছেন। একজন জিজ্ঞেস করছে শিল প্রভুপাদকে, একজন জনৈক ব্যবসায়ী, যে আপনি এত সম্পত্তি করলেন কোথায়? প্রভুপাদ বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে না না না, সেটা ঠিক আছে, কিন্তু কিভাবে করলেন আপনি? হরে কৃষ্ণ ঠিক আছে, যে না ওই একই ভাবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। যে না, আমি বুঝতে পারছি, কিন্তু বলছে না, প্রভুপাদ কষ্ট করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভগবানের প্রতি প্রভুপাদ সম্পূর্ণরূপে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন, কষ্ট করেছেন। এখন যদি কেউ এসে দেখে যে প্রভুপাদের বিগ্রহকে, প্রভুপাদকে পুজো করা হচ্ছে, নিয়ে পুজো করার তো দরকার আছে, তার কারণ তিনি সেই ব্যক্তিত্ব, তিনি সবাইকে কৃষ্ণ প্রেম দিয়েছেন সারা বিশ্বে। সেই জন্য নাথিং কামস ফ্রি। সেই জন্য আমাদেরকেও, আমরা দীক্ষা নিয়েছি আর আমরা ভগবত ভক্তি পেয়ে গেছি, না, তা নয়। আমরা দীক্ষা পেয়ে সুযোগ পেয়েছি। ইনিশিয়েশন মানে ইংলিশ কথার অর্থ হচ্ছে ইনিশিয়েট, টু স্টার্ট সামথিং। উই হ্যাভ স্টার্টেড আওয়ার ডিভোশনাল লাইফ, উই হ্যাভ ইনিশিয়েটেড মানে আমরা শুরু করেছি। গুরুদেব কৃপা করেছেন, পরম্পরার সঙ্গে যুক্ত করেছেন। কিন্তু যেভাবে উড়োজাহাজ যখন মাটিতে থাকে, তাকে তেল দেওয়া হয়, তাকে পরিষ্কার করে দেওয়া হয়, এবং গ্রাউন্ড অফিস থেকে রেডিওর মাধ্যমে তাকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়। কিন্তু যখন সেই পাইলট, সে যখন ফ্লাইটটা উড়োজাহাজটার উপরে চালাচ্ছে, তখন কিন্তু তাকে আর কেউ সাহায্য করার নেই, তাকে নিজেকে সাহায্য করতে হবে। সেরকম এই দেহরূপী উড়োজাহাজ আমরা পেয়েছি, গুরুর জ্ঞান দিয়েছেন, গুরু আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে পরম্পরার সঙ্গে যুক্ত করেছেন,
সেটা হচ্ছে ফুয়েল, আমাদেরকে ভক্তি পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি সহযোগিতা করছেন বৈষ্ণবরা, সেটা হচ্ছে ওই বিমানে তেল ভরার মতো। আর গ্রাউন্ড অফিস থেকে মেসেজ দেওয়ার মানেটা কি, সেটা হচ্ছে শাস্ত্র, শাস্ত্র শ্রুতি স্মৃতি পুরাণ আদি। আহ তারা আমাদেরকে সাহায্য করছে, তারা জ্ঞান দিচ্ছে এইভাবে যেতে হবে, এইভাবে যেতে হবে, এইভাবে যেতে হবে, এইভাবে চলো, এইভাবে চলো, এই ডিগ্রিতে চলো, এই ডিগ্রিতে চলো। কিন্তু যদি আমি ঠিক না থাকি, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি উৎপাত বিকল্পতে, যদি ঐকান্তিকতা ভগবত ভক্তি না করি তাহলে উৎপাত হবে। তখন কি না, ওই যে প্লেনটা যাচ্ছে, আমাদের জীবনের যে গাড়ি যাচ্ছে, ফ্লাইট চলছে, সেটা যদি আমরা নিজেরা সচেতন না হই, আমরাও যদি ভাবি যে কিছু আশা নিয়ে চলে আসি, তাহলে কিন্তু যে গন্তব্যের জন্য ফ্লাইটটাকে নিয়ে চালানো হচ্ছে তার ল্যাটিচিউড লঙ্গিচিউড, অর্থাৎ তার বাংলা কি হবে, ল্যাটিচিউড লঙ্গিচিউডের বাংলা কি, আহ তার যে সীমানা, যেটা বেঁধে দেওয়া হয়েছে যে এইভাবে থাকতে হবে, এইভাবে গেলে এইভাবে দক্ষিণ আর উত্তরের মাঝামাঝি জায়গাতে যে আমরা যাই, এত ডিগ্রি দক্ষিণ এত ডিগ্রি উত্তর, তাতে যদি 1 ডিগ্রিরও ওড়ার সময় চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা চট্টগ্রামের বদলে কোথায় গিয়ে পৌঁছাবো, আমরা মালয়েশিয়ায় গিয়ে পৌঁছে যাব। সেরকম ভাবে একটুখানি যদি আমাদের ভুল হয়ে যায় বা একটুখানি যদি আমাদের এপাশ ওপাশ হয়ে যায়, তখন কি হবে না, আমরা ভগবত ধামে আর যেতে পারবো না, তখন হয়তো অন্য কোনো ধামে খুঁজবো। সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। এবং সেই জন্যে আচার্যরা আমাদেরকে বলছেন আমাদের একটু সচেতন থাকা উচিত, যে আমাদের যে ডুবোজাহাজটা জীবনে যে আমরা পেয়েছি, আমরা সাধু সঙ্গ পেয়েছি, নাম কীর্তন পেয়েছি, ভাগবত শ্রবণ পেয়েছি, মথুরাবাস পেয়েছি, শ্রীমূর্তি পেয়েছি, কিন্তু তারপরে করবোটা কি, আমি তো নিজে না ঠিক থাকি। সেই জন্য শিল প্রভুপাদ তার পূর্বতন আচার্যদের, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর মনের ইচ্ছাকে জেনে শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতম ইয়েন ভূতলে, শ্রী চৈতন্য মহাপ্রভুর মনের অভীষ্টকে জেনে এই পৃথিবীতে যারা সম্পূর্ণরূপে সেই মহাপ্রভুর ইচ্ছাকে লাগু করেছেন, চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাকে সুস্পষ্টভাবে সবার কাছে দিয়েছেন, সে রূপ সনাতন কি বলছেন, রূপ সনাতন বলছেন কি না, একজন ভক্ত যে নবীন থেকে প্রবীণ সবাইকে পালন করতে হবে। কি পালন করতে হবে না, वाचो वेगम मनस क्रोध वेगम जिह्वा वेगम उदरपस्थ वेगम एतान वेगम যে বিষায়তে ধীরে সম্ভাপিম পৃথিবীম শিষ্যায়, অর্থাৎ নবীন থেকে প্রবীণ সবাইকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ভগবত ভক্তির পথে যখন আমরা পেয়েছি এটাকে রক্ষা করে রাখতে হবে। কিভাবে না, আমাদের সাধনা ভক্তির মাধ্যমে, আমাদের মঙ্গল আরতি থেকে আরম্ভ করে ভগবানের দর্শন, ভগবানের প্রভুপাদের গুরু পূজা, যে মঙ্গল আরতি থেকে গুরু পূজা এবং ভাগবত অব্দি শুনে সে পঞ্চাঙ্গ ভক্তি করে নেয়, তো সাধু সঙ্গ হয়, নাম কীর্তন হয়, জপ, ভাগবত শ্রবণ শ্রীমদ ভাগবতম পাঠ হয়ে যায়, সাধু সঙ্গ হয় মানে প্রভুপাদের গুরু পূজা মানে যে সাধুর আমরা আরতি করছি, নাম কীর্তন ভাগবত শ্রবণ, মথুরাবাস আমরা মন্দিরে আছি বা বাড়িটাকে মন্দির বানিয়েছি, যে গৃহে তুলসী আছে, যে গৃহে ভগবানের চিত্রপট বা বিগ্রহের সেবা আছে, সেটা ভিন্ন বৃন্দাবন। তো ওটা স্পিরিচুয়াল অ্যাম্বাসি, আধ্যাত্মিক দূতাবাসে পরিণত হয়। তো শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, এই পঞ্চাঙ্গ ভক্তি আমাদের করতে হবে। তার সঙ্গে কিভাবে করতে হবে না, কিভাবে করতে হবে না, এই বাচ বেগম, আমাদের বাক্যের বেগ। অনেক সময় আমরা কাউকে পেয়েছি, ব্যাস একবার পেয়ে একবার তাকে জ্ঞান ট্যান দিয়ে একেবারে দীক্ষা দিয়েই ছাড়ার চেষ্টা করি, না দরকার নেই। প্রত্যেকজন মানুষ আমাদেরকে বুঝতে হবে যে ভক্ত হলেও আমাদেরকে বুঝতে হবে, বা আমরা ভক্তিপথে যখন চলেছি কি কথা বলবো কি কথা বলবো না। তো বলা হয় থিঙ্ক বিফোর ইউ স্পিক অর লেটার ইউ উইল উইপ, অর্থাৎ যে তুমি কি বলতে যাচ্ছ সেটা খুব চিন্তা করে বলো, তা নাহলে কিন্তু পরবর্তীকালে কাঁদতে হবে। আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে কার কার এই সাক্ষাৎকার আছে যে কিছু বলেছেন পরবর্তীকালে খুব দুঃখ হয়েছে, কেন যে বললাম ওনাকে, কেন যে ওদেরকে বলতে গেলাম এই কথাটা, সবার সেই জিনিস হয়। এই জন্য ভগবত ভক্তির এই অনুশীলনে
আমরা যখন একে অপরের সঙ্গে সম্পর্ক রাখছি বা এগিয়ে চলছি, প্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে বাচ বেগম। বাচ বেগম মানে কি না, আমাদেরকে কন্ট্রোল করতে হবে বা আমাদেরকে সহন করতে হবে। কথা বলতে ইচ্ছে করে, আর কি হয় অনেক সময় দু তিনটে বই পড়ে নিয়ে ব্যাস আমি সর্বজ্ঞ জানা হয়ে গেছি। সর্বজ্ঞ জানা মানে আমি সব জানি। একজন নামও হতে পারে কারো সর্বজ্ঞ জানা, জানা টাইটেল হয়, কিন্তু আমি এখানে কৌতুক করে বলছি সর্বজ্ঞ জেনে যাই আমরা, কিন্তু তা নয়। সেজন্য ভগবান বলছেন যে কিভাবে আমরা আমাদের বাক্যকে বেগে আনবো। ভগবান ভগবত গীতায় বলছেন অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ সাভ্যাস যোগিনা বাগময়ম তপ উচ্যতে। বাক্যের তপস্যাটি কি না, অনুদ্বেগ, কোনোভাবে কাউকে উদ্বেগ দিয়ে কথা বলা চলবে না। অনুদ্বেগম করম বাক্যম সত্যম, সত্য কথা বলা উচিত, সত্য কথাকে ক্যাট ক্যাট করে বলা উচিত না। প্রিয়ম এবং হিতম, যখনই কথা বলা হবে জগতের কল্যাণ যাতে হয়, মানুষের কল্যাণ যাতে হয়, ন্যূনতম পক্ষে যার সঙ্গে কথা বলছি তার যাতে মঙ্গল হয়, আর দুজনেরই যাতে মঙ্গল হয়, সেরকম ভাবে আমাদের ভগবত ভক্তির পথে যখন আমরা চলছি, আমরা যদি চাই যে আমরা অপবর্গের মধ্যে যাব, আমরা শুধু ভগবানকে চাইবো, আমাদের নিজেদেরকেও সাবধান হতে হবে। এই নয় টেম্পল প্রেসিডেন্ট আছে আমাকে উদ্ধার করবে, গুরুদেব আছে আমাকে উদ্ধার করে নেবে, না। প্লেনের কথাটা মনে রাখতে হবে, ফ্লাইট। সেজন্য বাচ বেগম মনসে ক্রোধ বেগম। হ্যাঁ, যেটা বলছিলাম, তো অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চ স্বাভ্যাস। স্বাভ্যাস মানে রোজ যদি আমরা ভাগবত পড়ি, হরিকথা শুনি, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি এবং সাধু বৈষ্ণবদের মুখে শ্রীকথা, শ্রীমুখ থেকে হরিকথা শুনি, তাহলে সেই শ্রবণের মাধ্যমে কি হয়, আমার চরিত্রের পরিবর্তন হয়। যেটা শুনি সেটা মনে করি, মনে করি যেটা সেটাই বলি, যেটা বলি সেরকম ব্যবহার করি, যেরকম ব্যবহার করি সেরকম হয় আমার স্বভাব, এবং সেই স্বভাব ধীরে ধীরে আমার চরিত্রে পরিণত হয়। সেজন্য শ্রবণের মাধ্যমে সবকিছু হয়। যদি শ্রবণ ভালো হয় তাহলে বচন ভালো হবে। সেজন্য আমাদের চিন্তা করতে হবে যে আমি কথা বলা মাইক পেয়েছি বলে মাইক দিয়ে চালিয়ে দেবো সবকিছু, একদিনেই সব উদ্ধার করে দেবো, হবে না। মাইক পেয়ে অমাইক হয়ে ক্লাস দিতে হবে তাহলে ভালো কাজ হবে। সেজন্য আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত, এবং বোঝা যাবে আমি যখন কথা বলতে যাচ্ছি, যদি আমি শাস্ত্রের সাহায্য নিই, হরিকথা শ্রবণের মাধ্যমে, হরিনামের মাধ্যমে আমার হৃদয় পরিবর্তন হয়, তাহলে স্থান কাল পরিস্থিতি এবং পাত্রকে দেখে আমি কথা বলবো। তা নাহলে উলুবনে উত্তু ছড়ানো হবে বা অপাত্রে দান হবে। সেই জন্য শাস্ত্রে বলছে বাচ বেগম। সাপ ব্যাংকে ধরে কারণে সে গ্যাঙ্গর গ্যাঙ্গর করে বলে, সেই জন্য বোবার শত্রু নেই, কিন্তু বোবা হবার দরকার নেই, কথা বলা উচিত কিভাবে, শাস্ত্রসম্মত ভাবে। সেই জন্য বলা হয় মানুষ কার ভেতরে কি আছে সেটা বোঝা যায় যে কিরকম কথা বলছে, যার চেতনা কিরকম বোঝা যায় যে সে কথা কিভাবে বলছে। যেরকম আয়ুর্বেদে বলে, যেরকম আহ মুখের লালা এবং মূত্র এবং বিষ্ঠা থেকে বোঝা যায় শরীরে রোগ আছে কিনা, সেরকম কথাকে কিরকম বলছে সেটা থেকে বোঝা যায় যে তার চেতনা কিরকম আছে। যেন বাচবেগম মনসা, মনকেও ভগবানের চরণকে আমাদের সমর্পিত করতে হবে। সবে মানে কৃষ্ণ পদারবিন্দ, পাঁচটা যে ইন্দ্রিয় আছে তার মাধ্যমে মনকে সংযমিত করা উচিত বা ভগবানের সেবায় লাগিয়ে রাখা উচিত। সংযম করা সম্ভব না, সেটাকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। We should engage it in the service of Krishna. চোখ ভগবানের সে বিগ্রহ দেখবে, কান ভগবানের নাম শুনবে, নাক ভগবানকে নিবেদিত পুষ্প চন্দন অগরু তুলসী আঘ্রাণ নেবে, জিহ্বা বলবে নাম গোবিন্দ মুকুন্দ মুরারি নাম নামকারী বহুদান সর্বশক্তি। এবং হাত দিয়ে মাধ্যমে আমরা ভগবানের মন্দির মার্জন করব, সেবা করব, ভগবানের ভক্তদের চরণ স্পর্শ করব। এইভাবে আমরা মনকে সবসময় ভগবানের সেবায় লাগাতে পারবো, লাগানো উচিত। যার মন সম্পূর্ণরূপে ভগবানের সেবায় লেগে আছে সে সব থেকে বেশি সুখী, কারণ মন যার নিয়ন্ত্রণে ভগবান বলছেন সে সব থেকে বেশি খুশি, সব থেকে বড় বন্ধু হচ্ছে তার। মনকে কিভাবে বন্ধু বানাবো, তাকে কৃষ্ণকে দিয়ে। যেন সবার আগে কাকে প্রচার করা উচিত, নিজের মনকে প্রচার করা উচিত তাকে। সেজন্য বলা হচ্ছে বাচ বেগম মনসা ক্রোধ বেগম, ক্রোধ সেটাকেও কিভাবে বেগে আনতে হবে
আর যদি বচন ঠিক থাকে আর মন যদি ঠিক থাকে, ক্রোধ আসবে না অ্যাকচুয়ালি। যদি ক্রোধ আসে, ভগবত বিদ্বেষী জানে, যারা ভগবানকে বুঝতে পারছে না, নামাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত জ্ঞান আসুরম ভাব মিশ্রিতা। কিন্তু ক্রোধ কেন আসে? ক্রোধ আসে কাম থেকে, সেজন্য ক্রোধকে বলা হয় কামানুজ। কাম এসো ক্রোধে এসো রজগুণ সমুদ্ভব। এটা হচ্ছে বিশাল একটি ভয়ঙ্কর। তো সেজন্য আহ সেজন্য আমাদের কি করা উচিত? না আমাদের কি করা উচিত? না আমাদেরকে এই ক্রোধকেও সংবরণ করা, যেভাবে হনুমান তিনি সংবরণ করেছিলেন ভগবানের সেবায়, সেটিকে লাগে মানুষের ক্রোধ বেগম জিহ্বা বেগম। জিহ্বার বেগ দু প্রকার, যা ইচ্ছে বলা যাবে না, যা ইচ্ছে খাওয়া যাবে না। সেজন্য কি করা উচিত? কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা উচিত, কৃষ্ণ কথা বলা উচিত। শিল প্রভুপাদ এক জায়গায় বলছেন, আমি সব থেকে বড় মৌনব্রতী। কেন? আমি কোনোদিন কৃষ্ণকে, কৃষ্ণ ছাড়া বা কৃষ্ণ কেন্দ্রিক ছাড়া কোনো কিছু কথা বলি। সেজন্য শুধু বোবা হয়ে থাকলে চলবে না, কৃষ্ণ কথা বলতে হবে। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। তো বাচ বেগম মনসে ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর উপস্থ, পেট তারও বেগকে সামলাতে হবে। সেজন্য মহাপ্রভু বলছেন কি, আহ ওই ষষ্ঠধর পরায়ণ কৃষ্ণ নাহি প্রায়, শ্লোকটা কি যেন, আহ সেখানে বলছে শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্ষদ তিনি বলছেন, হ্যাঁ জিহ্বার লালসায় ইতিউতি ধায়। হ্যাঁ, জিহ্বার লালসায় জীব ইতিউতি ধায়, ষষ্ঠধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের উদরকেও শুধুমাত্র বেঁচে থাকার জন্য খেতে হবে, স্বাস্থ্য রাখতে হবে ঠিকই। ভক্তিমাতা ঠাকুর বলছেন, ভক্তর জীবনে জীবনযাত্রাটা 24 ঘন্টাকে একটা পিরামিডের সঙ্গে তুলনা করেছে। পিরামিড, পিরামিড হয় না, তার যে বেসটা সেটা হচ্ছে শরীর। শরীর ভালো রাখার জন্য খেতে হবে, ঘুমোতে হবে, শরীর চর্চা রাখতে হবে। তো এটা হচ্ছে বেস। তো তারপরে হচ্ছে সাধনা, তারপরের লাইনটা হচ্ছে সাধনা, সাধনা ভালো রাখতে হবে। আর তারপরে হচ্ছে সেবা। তো এই 3 ভাবে 3 আসতে 24। এইভাবে ভক্তিনাথ ঠাকুর ভক্তর জীবনের পিরামিড তিনি বলেছেন। এই জন্য শরীরটাকে ঠিক রাখতে হবে, কিন্তু বেঁচে থাকার জন্য খেতে হবে। খাওয়ার জন্য বেঁচে থাকলে মুশকিল হয়ে যাবে। মানুষ খুব অল্প সময় খায়, কিন্তু অন্যান্য জীবরা সারাদিন ঘুম থেকে উঠে পাখি ভাবে খাবো কি, গরু ভাবে খাবে কি, সারাদিন মানে খায়, রাত্রেবেলাও ঘুমোয় না গরু, মানে ঘুমোতে যাওয়ার আগে অব্দিও জবর কাটে, জবর 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 নাম নাম নাম। তো তাহলে পশু হয়ে যেতে হবে যদি খাবার কথা শুধু চিন্তা করে। জড় জগতে আপনারা যদি দেখেন, সব জগতের মানে সারা জগতের লোক এখন ওইভাবে খালি ভাবে যে কি করে কোথায় গিয়ে ভালো খাবো, কিন্তু সেটা আমাদের একটি আসক্তির কারণ। এরকম মাছ ধরা পড়ে কেন? ওই খাবার লোভের জন্য। বাঁদর বা পশুরা ধরা পড়ে কেমন করে? খাবার খাবারের জন্য। তো সেই জন্য উদর উপস্থিত, এবং তারপরে হচ্ছে যে যৌন যে ইচ্ছা কামনা বাসনা, সেগুলোকেও কিভাবে আমাদের নিয়ন্ত্রণ করা উচিত? না বৈবাহিক জীবনে সুনিয়ন্ত্রিত ভাবে সন্তান উৎপাদনের মাধ্যমে আমরা ভগবানের সেবায় এই সন্তানাদিকে সম্পূর্ণরূপে নিয়োজিত করতে পারি, এবং তার মাধ্যমে কি হবে? না উৎকৃষ্ট বৈষ্ণব সন্তান তৈরি হবে। এইভাবে ভক্তিসিদ্ধান্ত ঠাকুর বলছেন, জিহ্বা, উদর আর উপস্থ, এই 3টে একই সরল রেখায় থাকে। তো যদি মুখটা খুব ভালোভাবে আমরা ব্যবহার করি ভগবানের সেবায়, তার নাম কীর্তনের মাধ্যমে, তার গুণ কীর্তনের মাধ্যমে, প্রসাদ সেবনের মাধ্যমে, তাহলে পেটও ঠিক থাকবে আর উপস্থর একদম মানে কি বলবো, ভগবানের সেবাতেই থাকবে। সেই জন্য এইভাবে যদি আমরা কাজ করি, সেবা করি, এইভাবে যদি আমরা সচেতন থাকি প্রত্যেক দিন, আমাদের ভক্তি জীবনে প্রত্যেক দিন হচ্ছে একটি বিশেষ উৎসব। এবং কত সৌভাগ্য করে আমরা কৃষ্ণকে আমাদের জীবনে পেয়েছি। আমাদের কি করা উচিত? সম্পূর্ণভাবে আরো দৃঢ়তার সঙ্গে, উৎসাহের সঙ্গে আমাদের এই ভগবত ভক্তির পথে এগিয়ে যাওয়া উচিত। এবং সেই জন্য প্রত্যেক দিন আমাদের চিন্তা করা উচিত যে আজকে কৃষ্ণ আমাদেরকে এই সুন্দর সকাল দিয়েছেন, এই সুন্দর দিন দিয়েছেন, আরেকটা রাধাষ্টমী আমার জীবনে এসেছে। সেই জন্য আমার কি করা উচিত? না আমাদের এই জীবনটাকে ভগবানের চরণে সম্পূর্ণরূপে স্মরণ করে কাটানো উচিত। আমার কায় মন বাক্য
কায় মানে হচ্ছে শরীর, মন মানে হচ্ছে মন, আর বাক্য মানে হচ্ছে বাক্যের মাধ্যমে কার সেবা করা উচিত? গোবিন্দের সেবা করা উচিত। নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনে, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাগ্রায়। যখন আমরা ভগবানের সেবা করি তখন আমরা কি পাই? না আমরা আনন্দ পাই। সঙ্গত সঞ্জায়তে কাম। যেরকম আমরা সঙ্গ করব সেরকম আমাদের কামনা হবে। আমরা যদি ভগবানের সঙ্গে সঙ্গ করি, ভগবানের সঙ্গে থাকি, যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন যে সবসময় যাতে আমরা ভগবানকে স্মরণ করতে পারি। যখন আমরা ভগবানকে ভুলে যাব আমরা কষ্ট পাবো। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। কৃষ্ণ ভুলি জীব ভগবান চা করে, নিকটস্থ মায়া তারে ঝাঁকুটিয়া ধরে। সেজন্য রোজ আমাদেরকে জিনিস শুনতে হবে, রোজ আমাদেরকে উৎসাহের সঙ্গে ভগবানকে ভালোবাসতে হবে। এভাবে যখন আমরা করব তখন দেখবো একদিন এমন একটা সময় এসেছে যে আমি সম্পূর্ণরূপে সর্ব অবস্থায় সমাধিস্থ। সমাধিস্থ মানে কি? ভগবানকে ভালোবাসতে পারছি, আনন্দ পাচ্ছি, মঙ্গলারতিতে উঠতে আর কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে ভগবান দর্শন দেবেন, আমি যাব দর্শন করব। এবং এইভাবে যখন আমরা ভগবত ভক্তি করি সেটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ভক্তি, যার মাধ্যমে ভগবান তাকে সম্পূর্ণরূপে আত্মসাৎ করেন। আত্মসাৎ করেন কিভাবে? না, শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যখন একজন মহারাষ্ট্রীয়ন ব্রাহ্মণের দেখা হয়েছে কাশীতে, সে এত ভালোবেসে ফেলেছে মহাপ্রভুকে, মহাপ্রভুর নাম, মহাপ্রভু কীর্তন, সে প্রকাশানন্দ সরস্বতীর কাছে গিয়ে বলছে মহাপ্রভুর গুণকীর্তন। প্রকাশানন্দ সরস্বতী প্রথমে বুঝতে পারেনি, মানে বোঝা মানে এটা লীলা, উনি বুঝতে পারছেন না, কারণ তিনি তো মায়াবাদ নিয়েই ব্যস্ত। তো তিনি কিন্তু কটু কথা বলেছেন চৈতন্য মহাপ্রভু সম্পর্কে। সেই ব্রাহ্মণের খুব কষ্ট হয়েছে, কারণ তার হৃদয় পরিবর্তন হয়ে গেছে মহাপ্রভুর সংস্পর্শে থেকে, ভগবত ভক্তির মাধ্যমে তার হৃদয় নির্মল হয়ে গেছে। তখন মহাপ্রভু তাকে বলছেন যে তুমি চিন্তা করো না, তুমি নাম করো আর সবসময় কৃষ্ণকে স্মরণ করো। আর মহাপ্রভু তাকে আত্মসাৎ করলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে মহাপ্রভু জড়িয়ে ধরেছেন। মহাপ্রভু কখন জড়াবেন আমাদের? মহাপ্রভু জড়ার হাত এরকম তুলে ধরেছেন, কিন্তু আমরাই যাচ্ছি না মহাপ্রভুর কাছে। তার কারণ কি? আমাদের এখনো পর্যন্ত কিছু সুপ্ত কামনা বাসনা রয়ে গেছে। এবং সেগুলো যাবে কিভাবে? সেগুলো যাবে যখন এইভাবে আমরা, যেভাবে রূপ গোস্বামী সনাতন গোস্বামী বলছেন, কিভাবে উপদেশ অমৃততে সব রকম ইচ্ছাকে পরিত্যাগ করতে হবে ধীরে 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 ধীরে, যখন আমরা শুধু ভগবানকে ভালোবাসবো। আসলে আমাদের এখনো পর্যন্ত ভগবানের প্রতি সেরকম বিশ্বাস হয়নি বলেই কিন্তু অন্য জিনিসের প্রতি লোভ আছে। আমরা ভাবি যে এই জিনিসটা আমাকে বেশি আনন্দ দেবে, আমার মোবাইল, আমার ল্যাপটপ, আমার টিভি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সন্তানাদি। কিন্তু প্রকৃতপক্ষে যখন কেউ ভগবানকে ভালোবাসে, ভগবান এই সবকিছু একদিকে, আর ওটাও ভগবানেরই শক্তি, আরেকদিকে হচ্ছেন ভগবান স্বয়ং কৃষ্ণ। এবং যেটা কৃষ্ণকে অর্জুন নিয়েছিলেন মহাভারতের যুদ্ধের আগে, তিনি বলেছিলেন আমার নারায়ণী সেনা লাগবে না, আমাকে কৃষ্ণ লাগবে, নারায়ণকে স্বয়ং লাগবে। এবং তার জন্য কি হলো, যত্র যোগেশ্বরে কৃষ্ণত্ব পাঠধন ধারা। এবং সেখানেই কি বিজয়, শ্রী, সৌন্দর্য, বিদ্যা, ঐশ্বর্য সব ওখানে। ধ্রুবান ইতি মতির্মম, লাস্ট শ্লোক অফ ভগবদ গীতা। সেজন্য কৃষ্ণকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং কিভাবে করব? না, খুব দৃঢ়তার সঙ্গে, খুব নিষ্ঠার সঙ্গে, খুব প্রেম দিয়ে করব। তারপর একদিন আমরা দেখবো যে আমরা কত আনন্দে আছি, যে কোনো অবস্থাতে আমরা উৎফুল্ল। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, এমন মধুর মহাপ্রভুর বচন। এইখানে রহিল আজ অমৃত লহরী, বদন বলিয়া ভালো হরি হরি।